দাঁড়ান, চলে যাচ্ছেন কেন? চলে যাচ্ছেন কেন? আসেন। তাহলে কি দাম বৃদ্ধি পেয়েছে? কত টাকা বৃদ্ধি পেয়েছে? বৃদ্ধি পেয়েছে স্যার 7-8 টাকা কেজিতে। কেজিতে 7-8 টাকা। জি। চাউলের বস্তায় মিলগেটে মূল্য দেওয়ার কথা ছিল। আসেন ভিতরে আসেন। এই স্যারকে আসতে দেন। চাউলের বস্তায় মিলগেট মূল্য দেওয়ার কথা ছিল। কোন বস্তায় কি দেওয়া আছে? মূল্য দেয়, কোন বস্তা মূল্য দেয় না। কোন বস্তায় দেয়, কোন বস্তায় দেয় না। কারা দেয় আর কারা দেয় না বলতে পারবেন? দিয়েছে কোন কোম্পানি? না, সব কোম্পানি স্যার বলতে পারি না স্যার। আপনি বলেন, আপনার এখানে যে বস্তা আছে কোন বস্তাটায় দেওয়া আছে মিলগেট মূল্য? এগুলো তো দেখা নাই। বেশিরভাগই দেওয়া নাই। বেশিরভাগই দেওয়া নাই। বেশিরভাগই দেওয়া নাই। দেওয়া আছে কোনটাতে? এখন আমাদের এখানে যেটি আছে তো দেওয়া নাই স্যার। এগুলো রেখেছেন কেন? এগুলো তো জানা উচিত ছিল আপনাদের। এটা কি মিনিকেট? এটা 28 মিনিকেট নামে যদিও কোনো চাউল নাই। 28 কত করে বিক্রি করছেন? এটা আমরা 56 টাকা, 55 টাকা, 50 পয়সা। 56 টাকা। মূল্য তালিকা দেওয়া আছে? না, মূল্য লেখা নাই। আমরা যে মুকান থেকে যে আনি তারপর ওই রেটে মোতাবেক। আপনি যে বিক্রয় করেন খুচরা, সেখানে কোনো মূল্য তালিকা প্রদর্শন করা নেই আপনার? না, আমাদের মেমো করে দিই আমরা। আপনি যখন বস্তা ধরে বিক্রয় করেন, এক বস্তায় বস্তার গায়ে তো মূল্য দেওয়া নেই। না, মূল্য তাহলে আপনার তালিকায় মূল্য তালিকা প্রদর্শন করতে হবে। জি, মূল্য তো দিত আগে, এখন দেয় না এখন। আপনি দিবেন, আপনার পণ্য আপনি দিবেন। না, আমরা তো মূল্য লিখি না বস্তার গায়ে। এই বস্তা চাউল কত করে বিক্রয় করেন? 56 টাকা বিক্রি করি। এক বস্তা কত? এক বস্তা হইলো 1800, 1700, 1600 এরকম। এটা লিখে আপনাকে টাঙিয়ে রাখতে হবে ভক্তদের জন্য। জি, এটা তো জানা আছে। এর আগে তো আপনাদের এখানে মিটিং করা হয়েছে। জি জি জি। বাস্তবায়ন নাই কেন? দেখি তো এই প্রতিষ্ঠানকার আপনার না, আমার বোর্ড কোথায়? আপনার মূল্য তালিকার বোর্ড আছে কোথাও? কই দেখান, দেখান একটু। এখানে বোর্ড 31/12/24 তারিখটা হালনাগাদ করা আছে। মিনিকেট কত করে বিক্রয় করছেন? মিনিকেট 75 টাকা, 76 টাকা। মিলল না তো। ওখানে যান, এদিকে যান, বলেন দেখি। আকিজ নাজির কত করে বিক্রয় হচ্ছে? আকিজ নাজির হলো 70 থেকে 78। 70 থেকে 78। স্বর্ণা? স্বর্ণা হলো 55 থেকে 55 টাকা। 55 টাকা। জি। বাসমতি? বাসমতি হলো 90, 92। 90, 92। হাস্কি নাজির এটা? হাস্কি নাজির হলো 57, 58। 57, 58। আপনি মোটামুটি 2 মাস আগে যা লিখেছেন কমিয়ে কমিয়ে বলার চেষ্টা করলেন। এখন যে মূল্য বলেছেন এই মূল্যে বিক্রি করেছেন কিনা আপনার রসিদ দেখবো। রসিদ তো আমার কাছে, চাবি টাবি তোমার কাছে কিছু নাই। দোকান কার? মালিক তো নাই, মালিক এখানে নাই। এখন যদি কোনো ক্রেতা আসে আপনি বিক্রি করবেন না? বিক্রি করব। রসিদ দিবেন না তাকে? সেই রসিদটা বের করেন। আমি মালিক চলে গেছে কোথায় জানি, আমি তাই আপনি মানে রসিদ বের করতে চাচ্ছেন না? আপনার কথা শুনে মনে হচ্ছে। চাবি নেই আমার কাছে, চাবিও নাই এর কাছে। না, এখন যদি কোনো কনজিউমার আপনার কাছে চাউল কিনতে আসে আপনি তাকে রসিদ দিবেন না? কোনটাই দিবেন সেই বইটা দেখান। বইটা তো আমার কাছে নাই, চাবিও নাই আমার কাছে, নাই। কোথায় গেছে? আমি একটা তো অপরাধ করেছেন মূল্য তালিকা হালনাগাদ না করে, এখন আবার কোনো সহযোগিতা করতে চাচ্ছেন না। ঘুরিয়ে ফিরিয়ে কথা বলে বিভ্রান্ত করার চেষ্টা করছেন আপনি। বিভ্রান্ত করব না স্যার। করেন, বাইরে বের হন। আপনি বললেন কোনো রসিদ নাই, এই দুটো চাবিও আপনার কাছে আছে? না স্যার, আমার কাছে চাবি নাই স্যার। আপনার গোডাউনে আজকে যে চাউল আছে এই চাউল লাস্ট কবে এসেছে আপনার এখানে? 3 দিন 4 দিন। মেমোগুলো দেখান। প্রত্যেকটা মেমো দেখাতে হবে। চাউলের দাম কেন আপনি প্রতি কেজিতে বৃদ্ধি করে দিলেন? না, বৃদ্ধি করে নাই স্যার। আপনি তো প্রথমেই বললেন 2 টাকা করে বেড়েছে, এটা কেন বাড়লো? মূল্য তো বাড়ছে। এই মেমোগুলো দেখাবেন আমাদেরকে। একটু দেখাবেন। এখানে লাইসেন্স থাকবে, যত যাবতীয় প্রশ্ন উত্তর আপনাদেরকে দিতে হবে। লাইসেন্স দেখতে যাবো, দেখাতে হবে। এখন লাইসেন্স যদি বলেন বাড়িতে রেখে আসছে, এটা কি হবে? না, হবে না, আইন অনুযায়ী হবে না। এই মূল্য তালিকাটা দৃশ্যমান জায়গায় টানাতে হবে। এই যে এখানে ঝুলিয়ে রাখার জন্য দেওয়া, ওই যে কোনার ভিতরে রেখেছেন। এই যে এত বস্তা শত শত, একটাতেও এমআরপি নেই, এগুলো তো আপনারা জানেন। জি। তাহলে আপনাদের কি ভূমিকা ছিল? যারা দিয়ে যায় তাদেরকে কখনো বলছেন বা আমরা রাখবো না এরকম কিছু? না, অর্ডারে বলছি আমরা মূল্য বস্তার মধ্যে মূল্য। আজকে কি পরিমাণে বিক্রি করেছেন সকাল থেকে? আজকে বিক্রি নাই স্যার, বিক্রি কম। কয়টা বিক্রি করেছেন? 15-20 বস্তা। 15-20 বস্তা বিক্রি করেছেন। সেটার ডকুমেন্টস কোথায়? কোথাও লেখেন নাই? না, এর মধ্যে ডকুমেন্ট। তার মানে আপনি তাকে রসিদ দেন নাই, এটাও একটা অপরাধ। না, রসিদ তো দিছি, বই তো নাই আমার, চাবি নাই আমার কাছে, আমি কিভাবে দেখাবো? আপনার কথা আসলে অসংলগ্ন। চাবি নাই আমার কাছে স্যার, আমি গেছিলাম আরেক জায়গায়। দশজনকে বিক্রি করছেন, তাদেরকে রসিদ দেন নাই? রসিদ কিভাবে রসিদ দিলেন? রসিদ দিছে, আমি তো আসছিলাম আরেক জায়গায়, গেছি আরেক জায়গা থেকে আসছি। আপনি আমার বলতেছেন আমি স্যার যাইতেছি, আপনি বলতেছেন দাঁড়ান। আমি টিম দেখলে তো পালিয়ে যান। আমি আরেক জায়গা থেকে আসছি স্যার।
আরেক জায়গা থেকে আসছি, আপনি বলছেন আমি দাঁড়াইছি। ফোন দেন, আপনার এই প্রতিষ্ঠানের যিনি মালিক ওনাকে ফোন দেন, আসতে বলেন। মেমো সংরক্ষণ করতে হবে, মেমো প্রদান করতে হবে, মূল্য কেন বৃদ্ধি করছেন তার যৌক্তিক ব্যাখ্যা তো দিতে হবে আপনাকে, সেটা তো দিতে পারছেন না। ওয়ালাইকুম আসসালাম ভাই, একটু দ্রুত আসতে বলেন। আপনার ভাই ওই ঘরের লোকজন আছে, মানে সরকারি লোকজন, ওই খাতাপত্র দেখা মসজিদে নামাজে। আচ্ছা চাবি নিয়ে আসেন, যে ওনার কাছে যে চাবি নিয়ে আসেন, দেখেন রশিদ বই আছে, একজন লোক উনি রসিদ পাঠান। দিয়েছে বললো, রশিদ তো আছেই কোথাও। দুইটা অনিয়ন তো পাওয়াই গেল। কবির ভাই একটু সাইড দেন, একটু সাইড দেন। অভিজাত চাউল নাম দিয়েছে, এটা বস্তাটা উল্টান একটু। চাবি পাঠাইছে, দেখেন রসিদটা দেখেন। কি চাল এটা, এটা কি চাউল? নতুন কি লিখছে? এটা সাগর নাজির 25 কেজি 3 বস্তা বিক্রি করেছেন, এক একটা 1875 টাকা করে। এখানে কত লিখছেন এটা? এটা দেখি, এটা কি লিখেছেন, সাত্তার নাজির না সাগর নাজির? সাগর নাজির লেখা আছে। এখানে কোথায় আছে সাগর নাজির? সাগর নাজির নাজির কয়েক পদের একসাথে লেখা দেখেন এটার সাথে এটা মেলে কিনা দাম। এখানে লিখছেন 70, 81 নাকি 82। ক্যালকুলেটর দেন। আর এটা লিখেছে নতুন, যে কোনো একটা মিলান। এটা কি, এটা মিলাই, এটা কি নতুন? নতুন আউশ আমন আমাম নতুন 28 এটা 28 না, এটা হইলো আতপ। নতুন আতপ চাউল 2 বস্তা বিক্রি করেছেন 100 কেজি। এটা দেখি বোঝাচ্ছেন 47 টাকা কেজি। 47 টাকা কেজি, 4700 টাকা, 47 টাকা কেজি। এখানে কি লেখা আছে? এটা মূল্য তালিকা প্রদর্শন করা আছে? নাই। 47 এর তো কোনো ঘরই নাই, মোটা আতপ, এটা মোটা আতপ নাই। এই যে 47, ওটাতে গুটি স্বর্ণা লিখে রেখেছেন। ওইটা এটার সাথে ওইটা সেম, তাহলে আপনি এখানে গুটি স্বর্ণা দিয়ে ভাবসার করলেন না কেন? 47 টাকা থেকে 52 টাকা। এটা আছে গুটি স্বর্ণা, এটা আছে আতপ। এটা কিভাবে বুঝবো যে দুটো এক? আপনি নামই দিয়েছেন, আলাদা নামকরণ করেছেন, মিলল না ওইটা। এখানে কি লিখেছেন? নূরজাহান পাইজাম, নূরজাহান পাইজাম। আচ্ছা, এগুলো 55 টাকা। 55 টাকা আমি বলছি, 55 টাকা। নূরজাহান পাইজাম কোথায়? নূরজাহান পাইজাম, পাইজামের কোনো তথ্য নাই কোথায়? স্বর্ণ পাস, এটা ওখানে লিখছেন স্বর্ণ পাস, রসিদ করছেন পাইজাম। আপনি যেটা বিক্রি করবেন সেটার তো মূল্য তালিকা দিতে হবে আপনার। স্বর্ণা কেউ বলে, কেউ পাইজাম বলে। আপনি যেটা বলতেছেন সেটা তো এক থাকতে হবে। আপনি ওখানে বলছেন সকাল, এখানে এসে করতেছেন রাত। আচ্ছা, এটা যে আপনি 55 করে বিক্রি করলেন, এবার এটার মেমো দেখান, আপনার ক্রয় মেমো দেখান। আপনি যেটা 55 করে বিক্রি করলেন, এটা আপনি কিনেছেন কত করে, এই মেমোটা দেখান। চাউলের মূল্যগুলো সংগ্রহ করেন। দেন এনে একটা চালান আছে ভাই, আপনি শিওর হয়ে দিবেন এটা এটার কিনা। যেটা 55 করে বিক্রি করলেন, এটা কিনা। 55 করে যে বিক্রি করছে, এটা কি চাল? 55 করে বিক্রি। নূরজাহান পাইজাম, নূরজাহান পাইজাম। সবগুলো চালান তো থাকে না স্যার, সবগুলো রাখতে হবে। গোডাউন কোথায় আপনার দোকানের? এখানে সব স্টক করেন? এখানে স্যার পিছনের গোডাউন আছে। গোডাউনে কি পরিমাণ স্টক আছে? গোডাউনে আছে মনে করেন 1000 মতো আছে। 1000 কেজি? 1000 বস্তা। 1000 বস্তা। 1000 বস্তা, এক এক বস্তা কি পরিমাণ আছে? ছোট বড় আছে বস্তা। বলেন। ছোট বড় আপনি চাউল কি পরিমাণ, আপনি খুচরা বিক্রি করেন না পাইকারি বিক্রি করেন? পাইকারি। কতদিন কি পরিমাণ রাখতে পারবেন তার আইন আছে, আপনি কি সেই আইন মেনে রাখেন? ওই মোতাবেক তো মাল রাখতেই পারি না, রাখতে পারেন, আর বেশি রাখেন, তার মানে স্টক করতেছেন। স্টক আমরা যা রাখার কথা ওই রাখতে পারি না, আমরা কম রাখি, ওই পরিমাণ আমরা রাখতে পারি না। এই যে মোকামের চালান 300 বস্তা গাড়ি আছে। কয় তারিখ এটা? দেখেন, এটা দেখেন 26 তারিখ দেখা যাচ্ছে। 26 তারিখ, 26/12। এটাই সর্বশেষ? হ্যাঁ। এটা তো আপনি দেখালেন কি পাইজাম, লাঙ্গল পাইজাম। আমাকে নূরজাহান পাইজামটা ক্যালকুলেশন করতেছে আমরা, ওটা দেখান। ট্রেড লাইসেন্স আছে আপনার? আছে স্যার, সবই আছে। ট্রেড লাইসেন্সটা দেখাবেন। আপনারা পাইকারি না খুচরা বিক্রয় করেন? 30 দিন রাখতে পারবেন, সর্বোচ্চ 300 মেট্রিক টন। সর্বোচ্চ 300 মেট্রিক টন 30 দিন। 30 দিন রাখতে। কিন্তু গোডাউনে আছে কি পরিমাণ? গোডাউন আছে। বলেন, রেজিস্টার দেখান। আমাদের রেজিস্টারে আছে, চালার পরিমাণ আছে, স্টক আছে। সব খবর, সব দিকের খবর দেখতে নিউজ ইনসাইডের সাথেই থাকুন, সাবস্ক্রাইব করুন।